তো নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো এখন তো চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এমন বৃষ্টির সিজনে কিন্তু ঝাল ঝাল আর এই গরম গরম চপ কাদের না পছন্দ হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে 3 ধরনের চপের রেসিপি শেয়ার করব, তার সঙ্গে একটা স্পেশাল ভাজা মশলারও রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে madhav.priyanka vlog, পেজটিকে একটু ফলো করে দিবেন। তো আজকে আমি একটাই পুর দিয়ে কিন্তু 3 রকমের চপের রেসিপি শেয়ার করব, আর তার সঙ্গে থাকবে হচ্ছে একটা স্পেশাল ভাজা মশলার রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা ভাজা মশলা রেডি করে নিব। কড়াইটাকে গরম করে ভালো মতো তাতে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনিয়া, আর দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে। তারপরে কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন হচ্ছে দারুচিনি, বড় এলাচ, লং, লবঙ্গ। হালকা একটু হাফ চামচের মতন লবণ দিয়ে তারপরে ভেজে নেবেন। দেখবেন সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজাও হয়ে যাবে আর মিক্সিতে কিন্তু খুব ভালোভাবেই গুঁড়ো হয়ে যাবে। এটাকে মিডিয়াম হিটে কিন্তু 4 থেকে 5 মিনিট একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে। মশলাটাকে ঠান্ডা করে আমি মিক্সির জারে খুব সুন্দরভাবে একটা পাউডার করে নিয়েছি। এদিকে সমস্ত জোগাড় আগে থেকেই করে রাখছিলাম, যেমন হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়া করছি। এটা হচ্ছে ময়দার সেলেরি, কিছুই না, 2 চামচ ময়দাতে হচ্ছে জল আর 1 চিমটি লবণ দিয়ে পাতলা করে একটা ঘোল রেডি করে নিলেই হয়ে যাবে। এদিকে পুরটা বানাবো চপের জন্য, তার জন্য 2 চামচ নিয়েছি সরষের তেল, 3টে কাঁচা লঙ্কা কুচি যখন লাল লাল হয়ে আসবে তাতে হাফ চামচের মতন দিচ্ছি গোটা জিরে। এটাকে ভাজা ভাজা করে নিয়ে 1 চামচের মতন দিচ্ছি আদা বাটা। আজকের চপগুলো কিন্তু একদমই নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার করব না। 2 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর 7টা থেকে 8টা আলু আগে থেকেই সেদ্ধ করে তাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে হাত দিয়ে ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চপ বানানোর জন্য আপনারা আলুটা আগেই সেদ্ধ করে সেটাকে ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন, চপটা খুব সুন্দর হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিব হচ্ছে লবণ, আর মিডিয়াম হিটে এটাকে কিন্তু ভাজা ভাজা করে নিব। 4 থেকে 5 মিনিট প্রথমে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর সব সময় আলুটা যখন গরম থাকবে না, সেটাকে জলের মধ্যে ডুবায়ে খোসাটা পরিষ্কার করবেন না। তাতে কি হয় না, আলুগুলো একটু কাদা কাদা হয়ে যায়, কেমন আঠালো আঠালো ভাব চলে আসে। গরম গরম আলুটাকেই একটু ঠান্ডা করে বা গরম অবস্থাতেই উপরে খোসাগুলি পরিষ্কার করে নিলে আপনারা হচ্ছে আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই আলু দিয়ে চপ বানালে কিন্তু সুন্দর হয়, ফেটে যাওয়ার ভয় থাকে না। তেলের মধ্যে অনেক সময় চপগুলো খুলে খুলে যায় না, অমনটা হবে না। 4 থেকে 5 মিনিট আলুটা ভাজার পর 1.5 চামচের মতন ওই গরম মশলা গুঁড়া করে যেটা রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতন দিচ্ছি চিনি। এতে কি হবে, আপনার ঝাল টক মশলা একটু ব্যালেন্স হয়ে যাবে। এটা দেওয়ার পর কড়াইতে আবারও ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন আলুর এই পুরটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসতেছে। তারপরে অর্ধেক আলুর পুরটা আমি এক সাইড করে রাখছি, আর অর্ধেক আলুর পুরের মধ্যে আমি দিয়েছি ভেজে রাখা বাদাম আর হচ্ছে নারকেল। আমি কিন্তু আগে থেকেই ভেজে রাখছিলাম। আমি ওই আলুর পুরটা থেকে প্লেন আলুটা হালকা একটু সাইড করে রাখছিলাম, সেই আলুর মধ্যে হালকা একটু মোচাটাকে আমি লবণ হলুদ দিয়ে সেটাকে সেদ্ধ করে রাখছিলাম। হাত দিয়ে আলুর মধ্যে মিক্স করে কড়াইয়ের মধ্যে হালকাভাবে ভেজে নিতে হবে। মোচা আর আলুর ভিতরে একটা মোচা দেওয়ার পর একটু জল জল হয়ে গেছিলো, জলগুলো আমি কড়াইতে শুকাই নিচ্ছি। মিডিয়াম হিটে এগুলো করে নিতে হবে। এইভাবে করলে মোচার চপটাও কিন্তু সুন্দর হবে, তেলের মধ্যে গিয়ে ফেটে যাওয়ার কিন্তু ভয় থাকবে না। এটাকে মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পর ফ্যানের তলায় পুরটাকে কিন্তু ভালো মতো ঠান্ডা করে নিতে হবে, গরম গরম ব্যবহার করা যাবে না। তো এদিকে আমি চপগুলো ভাজার জন্য বেসনের ব্যাটারটা রেডি করে নিব। 2 কাপ নিয়েছি বেসন, 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো। এতে দিলে চপগুলো একটু ক্রিস্পি হবে। হাফ চামচের মতন, অল্প একটু, বেশি না, যেহেতু আলুর পুরে লবণ আছে এই জন্য 1 চিমটি মতন দিচ্ছি লবণ।
1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনে প্রথমে ভালো মতন গুলে নিতে হবে। একবারে আপনারা বেশি করে জল দিবেন না, না হলে বেসনের ভেতরে দানা দানা ভাবটা কিন্তু যাবে না। অল্প অল্প জল দিয়ে আপনারা বেসনটাকে গুলায় নেবেন, এতে কিন্তু বেসনটা খুব সুন্দরভাবে একটা ব্যাটার রেডি হয়ে যাবে, কোনো রকম কিন্তু দানা ভেতরে থাকবে না। আমি আসলে হলুদ দিতে ভুলে গেছিলাম, এই জন্য লাস্টের দিকে দিয়েছি, আপনারা প্রথমেই দিয়ে দিবেন। তারপরে 1 চামচের মতন দিচ্ছি রিফাইন তেল, তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখেন বেসনটা কত সুন্দর হয়েছে, আর তেল দেওয়ার পর বেসনে কিন্তু একটা শাইন ভাবটা আসে। আর এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি বেসন কিভাবে গুলাইতে হয়। একটা চামচটা দেখেন আমি ডিপ করে দেখাচ্ছি, চামচটা কিন্তু গোটাটাই কোট হয়ে যাচ্ছে, ঠিক এমনভাবেই বেসনটা গুলাইতে হবে। যে থালায় চপ বানায় রাখবেন সে থালায় কিন্তু অবশ্যই বেসনটা একটু ছিটা দিবেন, এতে কি হবে বেসনটা নিচে লেগে যাবে না। হাতেও একটু বেসনটা মেখে নিয়ে তারপরে আলুর পুরটা অল্প অল্প নিয়ে আমি আলু চপটা প্রথমে বানিয়ে নিব। আপনারা চাইলে একটু মোটা মোটাও করতে পারেন, আমি একটু পাতলা পাতলাই করছি, ঠিক আছে। এইভাবে করে করে আমি আলুর চপটা রেডি করে থালার মধ্যে বেসন যে ছিটাইছিলাম তার মধ্যেই রেখে দিব। তারপরে আমি আপনাদেরকে এই পুরটা থেকেই কিন্তু ডিমের চপটাও কিভাবে বানাবো সেটাও দেখাচ্ছি। 4টে ডিমটাকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, মাঝখান থেকে কেটে দেখেন ডিমের উপরে আলুর পুরটা নিয়ে হাতে অবশ্যই বেসনটা লাগায় করবেন, না হলে হাতে কিন্তু লেগে লেগে যাবে। ডিমের উপরে আলুর পুরটাকে ঠিক এইভাবে বসায় দিতে হবে, ঠিক আছে। মানে পুরো ডিমটা, আপনারা পুরো ডিমটাকেও কভার করতে পারেন, কিন্তু পুরো ডিমটা কভার করতে ভালো লাগে না, এই জন্য শুধু উপরটা আমি আলুর পুর দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবে সমস্ত আলু চপ আর ডিমের চপটা রেডি করে এদিকে কিন্তু মোচার পুরটাও ঠান্ডা হয়ে গেছিলো। হাতে আবার যে কোনো বেসন বা তেল লাগিয়ে আমি মোচার যে পুরটা সেখান থেকে দেখেন অল্প অল্প নিয়ে হাতে প্রথমে বল শেপের করে নিব গোল গোল। তারপরে এটাকে ময়দার যে সেলেরি আছে, মানে ময়দার যে ঘোলটা, এতে হচ্ছে 2 চামচ ময়দা, জল আর 1 চিমটি লবণ, এটাতে ডিপ করে তারপরে আমি এটাকে টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু কোট করে নিব। এবার এই মোচার যে চপটা আছে না, এটাকে 15 মিনিট কিন্তু ফ্রিজে রেস্ট দিতে হবে, তারপরেই ভাজা যাবে, তার আগে কিন্তু ভাজা যাবে না। তো আমি আলু আর ডিমের চপ যতক্ষণে ভাজবো আমার কিন্তু এই মোচার চপগুলো সুন্দর ফ্রিজে হালকা একটু সেট হয়ে যাবে। তো এগুলোকে ফ্রিজে রেখে দিব, আর এদিকে আমি আলুর চপগুলোকে তেলে মিডিয়াম হিটে কিন্তু 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। তো আজকে আমি চপের রেসিপি একদম সিম্পলভাবে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এই রেসিপিটা কিন্তু সবাই বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আলুর চপগুলো আমি কিন্তু একদম লাল লাল করে ভাজছি, আর মিডিয়াম হিটে ভেজে নেবেন। দেখেন একটাও চপ কিন্তু ফেটে যায় নাই, দেখছেন। এবার ডিমের চপগুলোও 2 পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই বেসনের ঘোলটা একটু মোটা করবেন। আর আলুর চপ যখন বানাবেন আলুটা গরম গরম অবস্থাতে আলুটাকে ঠান্ডা জলে ডুবিয়ে খোসাগুলো পরিষ্কার করবেন না, না হলে আলুগুলো কিন্তু কাদা কাদা হয়ে যাবে। গরম আলুটাকে, মানে আলু যখন সেদ্ধ হবে গরম গরম অবস্থাতেই তাকে মানে হাত দিয়ে উপরে খোসাটা এমনি কোনো রকম জল ছাড়াই পরিষ্কার করবেন। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই আলুটা ব্যবহার করবেন, দেখবেন চপগুলো কিন্তু খুব সুন্দর হবে। এদিকে কিন্তু সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে। 15 মিনিট মোচার চপটাকেও ফ্রিজে রাখার পর তেলে ভেজে নিয়েছি, দেখেন একটাও কিন্তু ফেটে যায়নি। এদিকে মুড়িতে হালকা একটু চানাচুর, কাঁচা লঙ্কা, তেল, পেঁয়াজ, শসা দিয়ে মেখে নিয়ে ব্যাস এই আলু চপ, ডিমের চপ আর হচ্ছে মোচার চপের সঙ্গে এনজয় করেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। রেসিপিটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।